গণবিপ্লবে যারা শহীদ হয়েছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ওয়াসিমদের রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। তাদের চেতনা ধারণ করে প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে হবে। কক্সবাজারের পেকুয়ার সন্তান ছাত্র আন্দোলনের দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। ওয়াসিমের পিতামাতার গর্ববোধ করা উচিত যে তাদের রক্তদানের মধ্য দিয়ে এই দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে। শুক্রবার ২৭ সেপ্টেম্বর বেলা ১১টায় পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে মেহেরনামা এলাকায় শহীদ ওয়াসিম আকরামের মা বাবার সাথে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি ওয়াসিম আকরামের পরিবারের খোঁজ খবর নেন এবং মা বাবাকে সান্ত্বনা দেন। মা বাবাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই, কিন্তু আমি মনে করি ওয়াসিম এই দেশের দ্বিতীয় শহীদ, এই দেশের গণবিপ্লবে প্রথম শহীদ রংপুরের সাইদ। নতুনভাবে আমরা এই দেশের বিজয় দিবস পেয়েছি। সুতরাং আমরা সবাই এক একজন ওয়াসিমের সেই চেতনাকে ধারণ করে বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক মর্যাদা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। তিনি বলেন, দেশের প্রকৃত গণতান্ত্রিক চেতনা ফিরিয়ে আনা এবং স্বাধীনতার সার্বভৌমত্বকে সুসংহত করার লক্ষ্যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের প্রতি সম্মান প্রদর্শনের একমাত্র উপায়। পরিবারের সাথে সাক্ষাৎকালে শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম, মা জ্যোৎস্না বেগম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, যুবদল সভাপতি কামরান জাদিদ মুরকুট, ছাত্রদল সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক মারুফ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন এলাকা ছিল, এলাকার মধ্যে কোনো রকম কারোর সাথে খারাপ আচরণ এভাবে কোনো ছিল না। এর মতে ছিল এর তো লেখাপড়া শেষ করে সিটাঙের কাছে, সিটাং মতো এভাবে ছিল না। সিটাং মতো এর মতো এগুলো চলছে, বা দুর্ভাগ্যের কারণে এই আন্দোলনের মানে আমার ছেলেটা মারা গেছে। আমরা সারা বাংলাদেশের সকল শহীদ এবং ওয়াসিম আকরাম সহ সবার আমরা বিচার চাই, এই সরকারের কাছেও চাই। আগামী ৩ আমরা আশা করতেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে অচিরেই বাংলাদেশের গণমানুষের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের পার্লামেন্টে অধিষ্ঠিত হবে এবং সরকার গঠন করবে। সেই সরকারের কাছে অবশ্যই আমরা আশা করব এবং এই সরকারের কাছেও আমরা আশা করতেছি শহীদ ওয়াসিম আকরাম সহ সকল হত্যার বিচার যেন দ্রুত ত্বরান্বিত হয়। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।